পাহাড় পর্বত, নদী, সাগর ও সবুজ ভূমি বেষ্টিত দেশ আজারবাইজান এশিয়া মহাদেশের একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যা দক্ষিণ ককেশাস অঞ্চলের সর্বপূর্বে অবস্থিত রাষ্ট্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম। দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে কাস্পিয়ান সাগর, দক্ষিণে ইরান, পশ্চিমে আর্মেনিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া। দেশটিতে রয়েছে তেল, গ্যাস ও লোহার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ, তবে তেলশিল্পের ওপরই টিকে আছে দেশটির অর্থনীতি। রাজধানী বাকুর তেলক্ষেত্রগুলো বিশ্বের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র হিসাবে গণ্য। আজারবাইজানের 1,86,00,000 জনসংখ্যার 96.9% মুসলিম, তাদের মধ্যে 85% শিয়া। ইরানের পর এটিও সর্বাধিক শিয়া অধ্যুষিত দেশ। হিজরি প্রথম শতকেই আজারবাইজানে ইসলামের আগমন ঘটে। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আজারবাইজানে ইসলামের জয়যাত্রা শুরু হয়। উতবা ইবনে ফারকাত, হুজাইফা ইবনুল ইয়ামান, মুগিরা ইবনে শুবা, সুরাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবী তাবে সেখানে অভিযানে গমন করেন। ফলে আজারবাইজানের অধিকাংশ ভূমি ইসলামী খেলাফতের অধীনে চলে আসে। ইসলামের ব্যাপক বিস্তৃতি ঘটে এ অঞ্চলে। মাত্র 1 শতকের ব্যবধানে ইসলাম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মে পরিণত হয়। এরপর উমাইয়া ও আব্বাসীয় আমলে এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত থাকে। হিজরি 5ম শতকে আজারবাইজান সেলজুকদের শাসনাধীন হয়। এ সময় এই অঞ্চলে প্রথমে সুফিবাদ, তারপর শিয়া মতবাদের বিস্তৃতি ঘটে। সেলজুকদের পর দেশটি উসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত হয়। 18 শতকের শেষ ভাগে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের শাসকদের দুর্বলতা প্রকাশ পেতে থাকলে রাশিয়া তাদের ওপর চড়াও হয়। অতঃপর 1801 ও 1828 খ্রিস্টাব্দে 2 দফা হামলা করে রাশিয়া ও জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার বিস্তৃত ভূমি দখল করে নেয়। এর পূর্ণ ভূমি রাশিয়া পুরোপুরি দখল না করলেও এই অঞ্চলের মুসলিম শাসকদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধ উস্কে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হতো। অবশেষে 1920 সালে রাশিয়া আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেয়। এই সময় সব ধরনের ধর্মচর্চার ওপর বিধিনিষেধ আরোপ করে অসংখ্য মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দেশটিতে মসজিদের সংখ্যা 2000 থেকে মাত্র 16তে নেমে আসে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আজারবাইজান। বর্তমানে দেশটিতে ধর্মীয় প্রবণতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। 1991 সালে স্বাধীনতা লাভের সময় পুরো আজারবাইজানে মাত্র একটি মাদ্রাসা ছিল। 2000 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 130-এ, যার মধ্যে সরকার অনুমোদিত 30টি মাদ্রাসা রয়েছে। সম্প্রতি দেশটির সরকার ঘোষণা করেছে 2021 সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হবে।